সবাইকে প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে কথাগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা আমার ব্যক্তিগত জীবনের উপলব্ধি বলতে পারেন, বা আপনাদের কাছেও একটা মেসেজ বলতে পারেন। দেখবেন অনেক ক্ষেত্রেই আমাদেরকে অনেকে বলে যে এটা তোমার বাড়ি নয়। শ্বশুর বাড়িতেও বলে, বাপের বাড়িতে তো কথাই নেই বিয়ের পর, যেটা তোমার নিজের বাড়ি নয়, তোমার শ্বশুর বাড়িটা নিজের বাড়ি। আর শ্বশুর বাড়িতেও বলে যে এটা তোমার বাড়ি নয়, যে তুমি এখানে যা ইচ্ছে তাই করে বেড়াবে। তো সেক্ষেত্রে প্রতিটা দিদি, বোন, বান্ধবী বা আমার মাতৃস্নেহে যারা রয়েছেন বা আমার স্নেহের যারা রয়েছেন, সবার কাছে একটাই আমি অনুরোধ করব বা একটা কথাই বলতে চাই, যে নিজে কিছু উপার্জন করুন, কিছু উপার্জন করুন। এখন উপার্জন করতে গেলে এডুকেশন লাগে না, একটু ইচ্ছা, একটু আত্মবিশ্বাস আর একটু সৎ মনোভাব থাকলেই কিন্তু আপনি নিজেকে স্বনির্ভর করতে পারবেন, নিজের পায়ে দাঁড়াতে পারবেন। আর নিজের পায়ে দাঁড়াতে পারলে নিজের টাকা একটা ছোট বাড়িও করতে পারবেন, যাতে কেউ কখনো যদি বলে যেটা তোমার বাড়ি নয়, যাতে নিজের বাড়িতে গিয়ে থাকতে পারেন। আমি আরেকটা কথা জানাতে চাই, যে আমি নিজে সরকারি জব করি না, কিন্তু আমি নিজের টাকায় পুরো নিজের একটা রুমের খরচ দিয়ে পরেও আমি কিন্তু একটা অফিস প্রতি মাসে ভাড়া দিয়ে রেখেছি। তো সেক্ষেত্রে আমি যদি একদম গ্রাম থেকে উঠে আসা মেয়ে যদি এটুকু আত্মবিশ্বাস রাখতে পারি, অনেকেই তো খুব ভালো ভালো জায়গা থেকে বিলং করেন, তাহলে তাদের কাছেও আশা রাখবো তারাও কিন্তু পরবর্তীকালে কেউ যদি তাদেরকে বলে যে এটা তোমার বাড়ি নয়, ওটা তোমার বাড়ি নয়, এটা তোমার বাড়ি ছিল এখন নয়, যাতে নিজেকে নিজের বাড়িতে রাখতে পারেন, নিজের আত্মমর্যাদা যে বোধ, সেটাকে যাতে বাঁচিয়ে রাখতে পারেন। এই কিছু কথা বলে আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝেছেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি। এই মুহূর্তে এখানেই আমি আমার কথাগুলো শেষ করছি।